জমজম পানি নিয়ে আমি বলি, শায়েখও কিন্তু বলেছেন নিয়ত করে খাওয়ার। আমার ঘটনা একটা বলি। 2017 সালে উমরায় গেলাম, তো সেখানে আমার একটা সমস্যা শুরু হয়ে গেল টয়লেট সংক্রান্ত। আমার টানা প্রায় 3-4 দিন টয়লেট হচ্ছিল না, এটা দুশ্চিন্তার একটা বিষয়। পরে এটা অ্যাকচুয়ালি জোর করে টয়লেটটা করতে গিয়ে আসলে আমার ওখানে একটু ক্ষতি হয়ে যায়, এমন ক্ষতি হয়ে যায় আমাকে হসপিটালে চলে যেতে হয়। ওকে, আমি হাঁটতে পারছিলাম না, বিছানায় বসতে পারতাম না। আপনাদেরকে বুঝালাম আমার অবস্থাটা কেমন ছিল, কোনো চেয়ারে সোফায় বসতে পারতাম না আমি। ওকে, হাসপাতালে চলে গেলাম। হাসপাতাল ডক্টর দেখলেন, চেষ্টা করলেন, উনি আরেক হাসপাতালে আমাকে রেফার করলেন। ঠিক আছে, জাস্ট আপনাদের ভয়াবহতাটা বোঝানোর জন্য সংক্ষেপে বলছি। উনি ওষুধ দিলেন, কিছুটা আমি হয়তো স্বস্তি পেলাম। ওমরা শেষ করে 2017 সালের কথা, ওমরা শেষ করে চলে আসলাম। ঢাকায় এসে আমি মোটামুটি একটু ডক্টর দেখালাম, কিছু ওষুধপত্র খেলাম। আমি এমনি ব্যথা বেদনা থেকে মুক্ত হলাম, কিন্তু স্টিল আমার ওখানে একটা বাড়তি অংশ ছিল, হ্যাঁ, যেটার কারণে আমার একটু কষ্ট হতো। তো এইভাবে আমি একটা পর্যায়ে মেনেই নিছি যে হ্যাঁ ঠিক আছে, এভাবে আমাকে থাকতে হবে, এভাবেই আমাকে চলতে হবে। এরপরে করোনা আসলো 2022 সালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওমরা করার তৌফিক দিলেন। ঠিক ওমরায় যাব, আমি, আমার স্ত্রী এবং আমার 2 মেয়ের মাহরাম। ওমরায় যাওয়ার জাস্ট মনে করেন 2 সপ্তাহ আগে আমার সেই 17 সালের ডিজিজটা আবার চাড়া দিয়ে উঠলো। এই 5 বছর কিন্তু আমি এমন একটা অবস্থায় ছিলাম, সহনীয় মেনে চলা যায়, ওকে, আমি মেনেও নিছি, হ্যাঁ। কিন্তু হঠাৎ করে আবার বেড়ে গেল, আবার আমার ভয় লেগে গেল, হায় হায়, তো আমার আবার কষ্ট হবে, আমি ঘুমাইতে পারবো না, চেয়ারে বসতে পারবো না, আমার হাঁটতে কষ্ট হবে। ডক্টর দেখে বললেন যে আপনার তো অপারেশন করতে হবে। হ্যাঁ, আমি বললাম বলেন কি, 2 সপ্তাহ পরে আমার হচ্ছে ফ্লাইট, আমি উমরায় যাচ্ছি। বলে সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনার অপারেশন করতে হবে। আমি বললাম অপারেশন কয় দিনের? বলে এটা আপনার লেজার ট্রিটমেন্ট করবো, আপনাকে 2 দিন হসপিটালে থাকতে হবে। আমি দেখলাম না, যদি বাই চান্স কয়েকদিন লেগে যায়, বাই চান্স আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি তখন সিদ্ধান্ত নিলাম যে যদি কোনো কারণে আমার প্রবলেম হয়, আসলে আমার পরিবার তো যেতেই পারবে না, আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে অ্যাকচুয়ালি আরও প্রায় 10-12 জন ছিলেন। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সহজ করে দেন। আমি চলে গেলাম 2022 সালে গিয়ে। এবার আমি নিয়ত করলাম, আমি, আল্লাহ পূর্বে যতবার তৌফিক দিছেন, যতবার আমি জানা জমজম পানি পান করছি, এইবার আমি সর্বোচ্চ জমজম পানি পান করব। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমি 5 ওয়াক্ত সলাত মসজিদে গিয়ে পেট ভরে পানি খাইছি। মোটামুটি মনে করেন 6-7 গ্লাস খাওয়াটাই কষ্টকর হবে। ওই যে ওখানকার যে 1 টাইম গ্লাস থাকে না, 4 গ্লাস খেলেই মনে হয় যে হয়ে গেছে। 6-7 গ্লাস, 8 গ্লাস পর্যন্ত পানি খাইছি। অনেকদিন এমন হয়েছে যে আমি দুপুরের আর লাঞ্চ করতে হয় নাই, মানে পানি খেয়ে আমার পেট ভরে গেছে। বড় জোর 2টা খেজুর, একটা খেজুর। আমার কাছে আল্লাহর একটা ইয়া ছিল, আল্লাহ তুমি আমার এই অসুখটা নিরাময় করে দাও। আল্লাহু আকবার। বিশ্বাস করেন, আমি কোনো মিথ্যা কথা বলছি না, আল্লাহ জানেন। ওই অসুখ তো আমার নিরাময় হয়েছে, যেই বাড়তি অংশ আমি প্রায় 5 বছর ধরে বহন করে আসতেছিলাম, সেই চিহ্নটা পর্যন্ত নাই। বিশ্বাস করেন, দিস ইজ আল্লাহ। আপনারা প্রত্যেকে এবার যারা যাচ্ছেন, জমজম পানি মিস দিবেন না। আমি বোতল নিয়ে যাইতাম ভরে, হোটেলেও আমি নর্মাল পানি খাইতাম না। ওকে, জমজম, আমার ওয়াইফ বাচ্চাদের জন্য জমজম। আমি পেট ভরে জমজম খাইছি, বাস। তো যেহেতু ওখানে ফ্রি পাচ্ছেন, যেগুলো ঢাকায় আনতে পারবেন ওটা লিমিটেড হয়ে গেল, ওখানে তো আপনি যতদিন আসেন জমজম খাওয়া মিস দিবেন না। আল্লাহর কাছে নিয়ত করে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ।